মসিরপুরান এলাকার আশিকান জাকিরাত খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন বাবাজি। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চাও। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে যদি বন্ধুত্ব স্থাপন করতে চাও, ওয়া রাসূলহু, আমার রাসূলের বন্ধু হয়ে যাও। চিৎকার মেরে বলবেন কি সুবহানাল্লাহ। আজ যারা আমাদেরকে ভণ্ড বলো, আল্লাহর ওলিদের মহব্বত করি বলে আমাদেরকে ভণ্ড বলো, বেদাতি বলো, মুশরিক বলো, বাবা আমরা ভণ্ডামি করি না, বরং আল্লাহর ওলিদের কাছে যে আমরা পাপী, আমরা গুনাহগার, আল্লাহর ওলিদের কাছে যে আল্লাহর ওলিদের নজরে করম নিয়ে আমরা আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাই। ধরে বলেন ঠিক কিনা? যারা আল্লাহর ওলিদের ব্যাপারে বলে আল্লাহর ওলিদের কোনো পার নাই, আল্লাহর ওলিদের কিয়ামতের ময়দানে হুঁশ থাকবে না, কারণ আল্লাহর ওলিদের শান ও মান আলোচনা করতে যাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে তোমরা যদি পাপ থেকে মুক্ত হতে চাও, শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি দূরে থাকতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনজন ব্যক্তির সঙ্গে তিনজনের সঙ্গে তোমরা বন্ধুত্ব স্থাপন করবে। কয়জন? জোরে বলেন কয়জন? তিনজন ব্যক্তির সঙ্গে তোমরা বন্ধুত্ব স্থাপন করবে। এই সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মায়েদার 56 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া আমি আগেই বলেছি আল্লাহর কোরআনের ভিতরে কোনো ভেজাল আছে? কোনো দুই নম্বরই? যদি মনে করে কেউ এই কোরআনের ভিতরে ভেজাল আছে, ডাইরেক্ট কাফের হবে। তারা বলেন ঠিক কি না? মসিরপুরান এলাকার আশিকান জাকিরাত খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন বাবাজি। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চাও। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে যদি বন্ধুত্ব স্থাপন করতে চাও, ওয়া রাসূলহু, আমার রাসূলের বন্ধু হয়ে যাও। চিৎকার মেরে বলবেন কি সুবহানাল্লাহ। রাসূলের সঙ্গে বন্ধুত্ব হলে হবে না। আল্লাহ বলেছেন আমার সঙ্গে যদি তোমরা বন্ধুত্ব স্থাপন করতে চাও, আমার রাসূলের বন্ধু হয়ে যাও। তোমরা আমার রাসূলের বন্ধু ততক্ষণ পর্যন্ত হবে না ওয়াল্লাযীনা আমানু এই আমানুর ব্যাখ্যায় মুফাসসির কিরাম লিখেছেন
আমানু শব্দের অর্থ হলো যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে মানে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। যারা আল্লাহকে মানে, যারা আল্লাহকে ভয় করে, ইত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে। কেমন ভয়? ভয় করার মতো ভয় করে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যদি আপনাকে আমি প্রশ্ন করি, আপনি কি আল্লাহকে ভয় করেননি? আপনি কি আল্লাহকে মানেননি? আপনি বলবেন হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি, কিন্তু বান্দা আল্লাহকে ভয় করে পরের জিনিস চুরি করে খায়, ঠিক কিনা? বান্দা আল্লাহকে ভয় করে পরের ক্ষতি করে, বান্দা আল্লাহকে ভয় করে মিথ্যা কথা বলে, বলে কি বলে না? বান্দা আল্লাহকে ভয় করে রে, বান্দা জেনা করে, ব্যভিচার করে, তাহলে আল্লাহর ভয় দিলে হলো না। আল্লাহকে কেমন ভয় করে মুত্তাকিনরা? আমি আগেই বলেছি, মুত্তাকিন তাদেরকে বলা হয় যারা মুমিনে কামেল, আল্লাহর ওলি। আল্লাহর ওলিরা আল্লাহকে ভয় করে, যার কারণে তারা গুনার কাজে লিপিবদ্ধ হয় না। বরং আমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করি না, মুখে বলি আল্লাহ, আল্লাহর পিছন দিয়ে মানুষের ক্ষতি করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু, আমানু। এই আমানুর ব্যাখ্যা হলো মুমিনে কামেল, মুহসিন বান্দা, তারা হলো আল্লাহর ওলি। মানে আল্লাহর ওলিদের সঙ্গে যদি তোমরা বন্ধুত্ব স্থাপন করতে পারো, তাহলে রসুলের বন্ধু হওয়া। সুবহানাল্লাহ বলেন। আমার রসুলের বন্ধু যদি হও, আমার আল্লাহর বন্ধু হয়ে যাইবা। আওয়াজ তুলে বলবেন কি আল্লাহু আকবার। এখন বাংলার জমিনে আমার অনেক কপাল পাবে ভাইরা আল্লাহর ওলিদেরকে মানতে চায় না। কি কথা বলেন ঠিক কিনা? কারণ বাজান মনে রাখবেন, এই দেশে ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা, ঠিক কিনা? আল্লাহর ওলিরা যদি না আসতো, বাজান পাকড়ি পাইতেন না, নামাজ পাইতেন না, রোজা পাইতেন না, হজ পাইতেন না, যাকাত পাইতেন না, ঠিক কিনা? আল্লাহর ওলিদের হাত ধরে ধরে এ জমিনে ইসলাম প্রচার করেছেন আল্লাহর ওলিগণ। মনে রাখবেন, এই বাংলাদেশে যিনি সর্বপ্রথম ইসলাম প্রচার করেছেন, বাবা শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলিদের আনিত ইসলাম আজও আমরা পড়ে যাচ্ছি। আল্লাহর ওলিদের আনিত ইসলাম আজও মুসলমানেরা শরীয়ত অনুযায়ী চলতেছে। অর্থাৎ আল্লাহর ওলিরা যেইভাবে আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, যেইভাবে আমাদের কবর জিয়ারত শিক্ষা দিয়েছেন, আল্লাহর ওলিরা যেইভাবে আমাদের মা বাবার জন্য দোয়া করার শিক্ষা দিয়েছেন, আজও সুন্নি মুসলমান সেই আল্লাহর ওলিদের কথা এবং পথ এবং মতের উপরে স্থাপিত রয়েছে। যারা বলেন ঠিক কিনা? এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ। এ জাকির ভাইরা, সুড্ডি ভাইরা, আল্লাহর ওলিদের শান গাইলে কি কোনো ক্ষতি আছে? যারা বলেন আছে। আরে দেশে ওলি আল্লাহ এনেছে ইসলাম, আল্লাহর ওলিদের শান গাইব না তো কাদের কাছে শান গাইব? মহব্বতে বলেন এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, বলেন রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ।
রহম করুন আল্লাহ কবুল। এ দুনিয়ার মুসলমান দিলের কানটা লাগায় শুনবেন গো, এ দেশ ওলি আল্লাহর দেশ। কারণ এদেশে ইসলাম প্রচার করেছেন আল্লাহর ওলিগণ। আর আল্লাহর ওলিদের পথ এবং মতের উপরে যদি আপনি প্রতিষ্ঠিত থাকেন, সেই দলটা হবে আমার নবীর দল। ঠিক কিনা? ঠিক কিনা? আমার নবীর দল মানে মনে রাখবেন, আল্লাহর পক্ষ থেকে যে বিধান আল্লাহ পৃথিবীতে দিয়েছেন, আল্লাহর নবীর উপর আল্লাহ যে পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন, এই কোরআনুল কারীমের ভিতরে যতগুলো বিধি বিধান আল্লাহ দিয়েছেন, এই কোরআনের ভিতরে আল্লাহ যতগুলো বিধি বিধান দিয়েছেন, যতগুলো ইসলামের শরিয়া আইন আল্লাহ দিয়েছেন, যতগুলো কথা আল্লাহ বলেছেন, সবকিছু আল্লাহর নবী হাদিসে পাকে সুন্দর সুন্দরভাবে বুঝিয়েছেন। ঠিক কিনা? আল্লাহর নবী যেমন আমাদের উপরে নামাজ ফরজ করা হয়েছে, 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ, কিন্তু আমরা নামাজ আদায় করব কিভাবে? আল্লাহ তো কোরআনুল কারীমের ভিতরে সালাতের কথা বলেছেন, সালাতের কথা বলেছেন। তাহলে সালাত আমরা কেমনে আদায় করব? এই সালাত আদায় কেমনে করতে হবে আল্লাহর নবী হাদিসে পাকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী হাদিসে পাকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। এই আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী, নূরুন আলা নূর নবীর কথা এবং সাহাবায়ে কেরামের পথ অনুযায়ী যারা চলবে, চলেছে কারা? 3 শ্রেণীর ব্যক্তিগণ: সিদ্দিকগণ, শুহাদাগণ, সালেহিনগণ। মারহাবা কর, আরো জোরে বলেন। আল্লাহর নবীর বিধান, আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পরে শুহাদায়ে কেরাম, শুহাদায়ে কেরামের পরে সালেহিনগণ। মারহাবা কর। এখন সালেহিন বলতে আমরা কাদেরকে বুঝি? সালেহিনরা হলো এই জামানার আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলিগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ যারা আমাদেরকে ভণ্ড বলো, আল্লাহর ওলিদের মহব্বত করে বলে আমাদেরকে ভণ্ড বলো, বেদাতি বলো, মুশরিক বলো, বাবা আমরা ভণ্ডামি করি না, বরং আল্লাহর ওলিদের কাছে যে আমরা পাপী, আমরা গুনাহগার, আল্লাহর ওলিদের কাছে যে আল্লাহর ওলিদের নজরে করম নিয়ে আমরা আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাই। যারা বলেন ঠিক কি না? আর আজকে যারা আমাদেরকে মাজার পূজারী শিরকি বলো, বাজান আমাদেরকে মাজার পূজারী বলো না, শিরকি বলেন। আমরা শিরিক করি না, অর্থাৎ মাজারের কোনো দোষ নাই। অর্থাৎ যারা মাজারে গিয়ে ভণ্ডামি করে তাদেরকে আমরা না বলি। জোরে বলেন ঠিক কি না? মাজার ওয়ালার কোনো দোষ নয়। আল্লাহর ওলিরা ইসলাম কায়েম করে এই জমিনের ভিতর ঘুমিয়ে আছে, আর যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে আঙ্গুল উঠাইছে, সাবধান হয়ে দাও। আমার আল্লাহ বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। যারা আমার বন্ধুদের সঙ্গে বেয়াদবি করবে, আমি আল্লাহ তাদের জন্য যুদ্ধ ঘোষণা করে দিই। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহর ধরা শক্ত না বান্দার ধরা শক্ত? কথা বলেন না, কথা কয় না, জোরে বলেন। তার ধরা শক্ত, আল্লাহর ধরা শক্ত। কারণ বান্দা যদি কাউরে ধরে তার হয়তো জেল জরিমানা হবে। ঠিক না বেঠি? বান্দা যদি কাউরে ধরে তার হয়তো জেল জরিমানা হবে, কিন্তু আমার আল্লাহ যদি কাউরে ধরে তার এহকালও শেষ, তার পরকালও শেষ। জোরে জোরে চিল্লায় বলবেন আল্লাহু আকবার। যারা আল্লাহর ওলিদের ব্যাপারে বলে আল্লাহর ওলিদের কোনো পার নাই, আল্লাহর ওলিদের কিয়ামতের ময়দানে হুঁশ থাকবে না, কারণ আল্লাহর ওলিদের শান ও মান আলোচনা করতে যাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা
খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ হজের আগে আলা বলেন নাই, আল্লাহ রোজার আগে আলা বলেন নাই, কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ আলা শব্দ ব্যবহার করেন নাই। আলা সাবধান, আল্লাহর বন্ধু যারা, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া, এই আউলিয়াটা হলো বহু বচন, এক বচনে বলা হয় ওয়ালি। ওয়ালি শব্দের অর্থ হলো বন্ধু। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলেন। আল্লাহ একজনকে উদ্দেশ্য করে বলেন নাই আউলিয়া, আউলিয়া, আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহর বন্ধু, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলি, তাদের কোনো চিন্তা নাই। গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ। যদি আল্লাহর ওলিদের বিষয়ে গ্যারান্টি দিয়ে দেয়, তোমার মতো 2 টাকার মৌলবি যদি ফতোয়া দেয়, আমরা তোমার কথা মানব না, আমরা আল্লাহর ওলিদের পথেই চলবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের পথই হলো আল্লাহর রসুলের পথ, আল্লাহর রসুলের সাহাবায়ে কেরামের পথ। ওই পথ অনুসারে চললে আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। এই জন্য আল্লাহ বলেছেন হিজবুল্লাহ, যারা আমি আল্লাহর বন্ধু হয় তারা আমার রসুলের বন্ধু হয়। আমার রসুল যারে উম্মত হিসেবে স্বীকৃতি দিয়ে দেয়, আমার রসুল যারা উম্মতি স্বীকৃতি দিয়ে দেয়, অর্থাৎ আমার রসুলের আগে আউলিয়া মানে আমার বন্ধু, আমার বন্ধুরা যাদের বন্ধু হিসেবে স্বীকৃতি দেয়, অর্থাৎ মুরিদ হিসেবে স্বীকৃতি দিয়ে দেয়, আল্লাহর আইন অনুযায়ী যারা চলে, আল্লাহর ওলিরা তাদেরকে কবুল করে নেয়। আল্লাহর ওলিরা যাদেরকে কবুল করে নেয়, অর্থাৎ মদিনার কামলিওয়ালা নবী তাদেরকে কবুল করে নেয়। আর নবী যারে কবুল করে আল্লাহ তারে কবুল করে। আল্লাহ বলেছেন হিজবুল্লাহ হুমুল গালিবুন। হিজবুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর দল, অর্থাৎ আল্লাহর ওলিদের পথে যারা চলবে তারাই হবে আল্লাহর দল। আর আল্লাহর দল যেদিকে যায় সেদিকে জয়যুক্ত হয়। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা আল্লাহর ওলিদের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন হাত তুলে দেখেন তো। নারে তাকবীর। না হয় এতগুলো মানুষ তাকবীর দিলে পুরো মাঠ কেঁপে যাওয়ার কথা। নারে তাকবীর, নারে সালাম। ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, মাজার জিয়ারত যেখানে, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন, আরো জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। কারণ এই জন্য বলতেছি বাজান, এই শেষ জামানাটা একটা কঠিন মুসিবতের জামানা। কেন বললাম? কারণ আল্লাহর রাসূল বলেছেন যে আমার উম্মত ঘর থেকে ইমানদার হয়ে বের হবে, ঘর থেকে ইমানদার হয়ে বাইর হবে, আর ঘরে ঢুকবে বেঈমান হয়ে। কি মৌলানা সাহেব, ঠিক না? এই কথা আল্লাহ রাসূল হাদিসে পাকে বলেছেন। খুব কঠিন মুসিবতের জামানা। সম্মানিত সুন্নি মুসলমান, দিলের কান লাগা শুনবেন, আল্লাহর ওলিরা দেশে ইসলাম প্রচার করেছেন। আল্লাহর ওলিদের পথে যারা চলে গেছেন, অর্থাৎ আল্লাহর রসুলের পথেই তারা চলে গেছে। জোরে জোরে চিল্লায় বলবেন কি সুবহানাল্লাহ। আমার মুর্শিদ কেবলা খাজা বাবা শাহেন সাল্লামা ফরিদপুরি জীবন একটা কথা বলতেন, বাবা নবীর প্রেম হলো প্রকৃত ঈমান, নবী ছাড়া কোনো গতি নাই। কারণ আপনার নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে শরীয়তের মৌলিক বিষয়, যতগুলো ইবাদত আছে, মনে রাখবেন বাবা, মানুষের দেহের ভিতরে যদি রূহ না থাকে, ওই দেহের কোনো মূল্য থাকে না। ঠিক কি না?
আপনার বডির ভিতরে যদি রূহ না থাকে ওই বডির কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। তেমনি আমার পীর কেবলাদাল হুজুর বলতেন, বাবা যদি নবীর প্রেম ভালোবাসা, নবীজির মহাব্বতের ঈমান যদি কলিজার ভিতরে না থাকে, আপনার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 আমলের কোনো মূল্য নাই। একবার চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রে আমার মত নিদান কালে থাকিয়েন নবীজি আমার শিয়রে, আমার মত নিদান কালে থাকিয়েন নবীজি আমার শিয়রে, করিব চুম্বন কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মউতের যাতনা থাকিবে না আমার। আল্লাহু আকবার বলে। আপনার নিদারের সময় মদিনাওয়ালাকে চান কি চান না? জোরে বলেন চান কি চান না? দিদারের সময় যদি মদিনাওয়ালার নবীর দিদার পেয়ে যান, তাহলে আপনার এই মরণটা হবে ঈমানের সাথে। চিৎকার মেরে বলবেন কি সুবহানাল্লাহ। আরে আমার মত নিদান কালে থাকিয়েন নবীজি আমার শিয়রে, করিব চুম্বন কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এ দুনিয়ার মুসলমান দিলের কানটা লাগে শুনবেন গো, কেমন নবী, কেমন ধৈর্যওয়ালা নবী, কেমন মার নবী গো। যে নবীর ভালোবাসায় আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতো, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, মেঘমালা এসে আল্লাহর নবীর মাথা মোবারকের উপরে ছায়া দিত। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আমার নবী যখন রাস্তা দিয়ে যাইত, বনের পশু পাখি আল্লাহর নবীকে সালাম দিত। আরো জোরে বলেন। নবী যখন আমার রাস্তা দিয়ে যাইত, গাছপালা ঝুঁকে ঝুঁকে আল্লাহর নবীকে সালাম দিত। আমার নবীর মর্যাদা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সেই নবীর জন্য পাগল গাছ বৃক্ষ তরু লতা, এমনকি আমার নবীজিকে নবীর সাহাবীরা এত মহাব্বত করতেন, এত ভালোবাসতেন। নবীজির ভালোবাসার কোনো শেষ নাই। আল্লাহ বলেছেন, কারণ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে কোথাও ইতাআতের কথা বলেন নাই। যেখানে আল্লাহর শান এনেছেন, সেই জায়গায় মদিনাওয়ালার শান লাগিয়ে দিয়েছেন আমার আল্লাহ। কত বড় ইজ্জতওয়ালা নবী। যেই নবীকে ভালোবাসলে হবেন আপনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। নবীর প্রেম ভালোবাসা ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। আরে কোরআন হাদিস পড়লেই তো আর আলেম তো হয় না, ঠিক কিনা? আরে কোরআন হাদিস পড়লেই তো আর আলেম তো হয় না। নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা। বাজান, টুপিদারি পাকড়ি থাকলেই মাওলানা হয় না। যেই মাওলানার ভিতরে আল্লাহর ওলিদের ভালোবাসা আছে, যেই মাওলানার ভিতরে আমার
নবীর চরিত্রের কথার আদব আছে, যেই মাওলানার ভিতরে আমার নবীর মহব্বতের কথা আছে, ওটাই হলো প্রকৃত মাওলানা। চিৎকার মেরে বলবেন কি ঠিক কিনা? নবীর ভালোবাসা থাকা লাগবে। আহা, কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই। কারণ সৃষ্টির শুরু থেকে যখন আমরা রুহের জগতে ছিলাম, সমস্ত রুহকে আল্লাহ সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর সৃষ্টি যা করছেন, সমস্ত কিছুর সৃষ্টির রুহকে আল্লাহ ডাক দিলেন। আল্লাহু আকবার বলেন। সমস্ত রুহকে আল্লাহ ডাক দিলেন। আল্লাহ বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কেউ জবাব দেয় না, কোন রুহু সেদিন জবাব দেয় না। ওই দিন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী ওই দিনকে বলেছিলেন, আল্লাহ আপনি হলেন আমাদের রব। চিৎকার মেরে বলবেন কি সুবহানাল্লাহ। আমার নবী সাক্ষী দিয়েছিলেন, আল্লাহ আপনি আমাদের রব। এই যে আমরা সাক্ষী দিলাম নবীজির কথা অনুযায়ী, এই কথাকে কেন্দ্র করে আল্লাহ সাজাইলেন এই তামাম পৃথিবীর সৃষ্টি জগৎ। এই সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে চয়েস করলেন। চয়েস করার পরে এই জগতে আমাদেরকে পাঠাইলেন। মাটি থেকে সৃষ্টি করে আদমকে, এই আদম আলাইহিস সালামের মাধ্যমে নুতফা দ্বারা মানুষ সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন একটার জন্য পাঠাইলেন। সেই কাজটা হলো আল্লাহর ইবাদতের জন্য। কারণ আল্লাহর ইবাদত করতে হলে আমাদের অনেক করণীয় আছে, যাক সেই দিকে গেলাম না। কারণ বাজান, এখানে মূল সৃষ্টির ফাউন্ডেশনই হলো রাহমাতাল লিল আলামিন। সৃষ্টির ফাউন্ডেশন হলো রাহমাতাল লিল আলামিন। নবীজিকে ভালোবাসা আমরা আল্লাহকে পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর সেই জামানায় আপনি হাজার হাজার লক্ষ লক্ষ আমল করেন, আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নবীজি ভবিষ্যৎবাণী করেছেন, আমার সেই জামানার উম্মতেরা যারা মুমিন হবে, অর্থাৎ তাদের ভিতরে আমি রসুলের প্রেম থাকবে। শুধু প্রেমই নয়, তারা অল্প আমল করবে। ওই অল্প আমল সহি শুদ্ধভাবে তারা করবে, আর এই অল্প আমলের মাধ্যমে তারা আল্লাহর নৈকট্য লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। তাদের বেশি আমলের প্রয়োজন হবে না, আর সেই অল্প আমল সহি শুদ্ধভাবে তারা শিখতে পারবে। শয়তানের ধোঁকা থেকে তারা মুক্তি পাবে, মানুষের কুমন্ত্রণা থেকে তারা দূরে থেকে, আল্লাহর ওলিদের সহবতে থেকে মুরাকাবা মুশাহাদা আল্লাহকে পাওয়ার জন্য ধ্যানমগ্ন হয়ে আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুন্নি মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব আপনাকে আমি আল্লাহ একটা মর্যাদা দান করেছি। আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে বসা, এমত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি, আল্লাহ আপনাকে একটা বিশেষ মর্যাদা দিয়েছেন নবী, আপনি জানেন কি? আল্লাহ নবী শুকরিয়া আদায় করে বললেন, আমার আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ। কে ভালো জানে? আল্লাহ ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, আমার বন্ধুরে তুমি জানায় দাও, আমার হাবিবকে আমি আল্লাহ কত বড় মর্যাদা দিয়েছি, কত বড় সম্মান দান করেছি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিশেষ মর্যাদা দিয়েছেন, আল্লাহ আমাকে বলার জন্য হুকুম দিয়েছে। হুজুর, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার সামনে আমি প্রকাশ করব। আল্লাহ রাসূল বললেন, বলো আল্লাহ আমাকে কি মর্যাদা দিয়েছেন। ইয়া নবী আল্লাহ, আল্লাহ আপনাকে এমন একটা মর্যাদা দিয়েছেন যেই জায়গায় আল্লাহর শান হবে,
সেই জায়গায় আপনি রসুলের শান আমার আল্লাহ লাগিয়ে দিয়েছেন। জোরে জোরে চিল্লায়া বলবেন কি সুবহানাল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, বলেন নবীর চরণ। আপনাকে রসুলের শান গাইতে কষ্ট লাগে ভাইজান? নবীর শান গাইলে খুশি হন কে? জবান খুলে বলেন কে? আল্লাহকে খুশি করতে চাননি আপনারা? আসলে আমার সঙ্গে সঙ্গে মহব্বতে গান। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখব, ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ও বলেন নবীর চরণ। আর সারা এ দুনিয়ার মুসলমান, আল্লাহু আকবার, আমার নবীকে আল্লাহ এত বড় মর্যাদা দিয়েছেন গো, এত বড় সম্মান দিয়েছেন, কারণ আমার নবীকে আল্লাহ বলেছেন হাবিব আপনি হলেন এই গোটা জাহানের জন্য রহমত আলা নবী। চিৎকার মেরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী এই দুনিয়ার জন্য কি রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাজিল করে দিলেন, নাজিল করে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ দরবারে দরখাস্ত করে, আল্লাহ আপনার নবীকে আপনি রহমত আলা নবী করেছেন, আপনার নবী কেমন রহমত আলা নবী, কেমন মায়ার নবী, তামাম সৃষ্টি মাখলুকাতের জন্য আমার নবী রহমত। এই ঘোষণাটা যে আপনি দিলেন আমি একটু পরীক্ষা করে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। কেমন দয়াল নবী, আমি একটু পরীক্ষা করে দেখতে চাই। যদি আল্লাহ আপনি অনুমতি দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জিবরাইল তুমি আমার হাবিবকে পরীক্ষা করবা, যাও আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম একজন ফেরেশতাকে বললেন তুমি হইবা কবুতর আর আমি হব বাজ পাখি, তুমি যাইয়া তোমাকে আমি ধাওয়া করব, তোমাকে আমি শিকার করার জন্য ধাওয়া করব, তুমি যাইয়া আল্লাহ নবীর কাছে যায় লুকাইবা, এরপরে তুমি শুধু এই কাজটুকু করবা, পরে তোমাকে আমি বলবো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, দয়াল নবী মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করিয়া আমার নবী
মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করে আমার নবী যখন কামরার ভিতরে যাইতেছেন, হুজরা শরীফের মধ্যে যখন যাইতেছেন, যাইতে যাইতে হঠাৎ করে কবুতর দৌড়ে আসা আল্লাহর নবীর সামনে এসে হামাগুড়ি দিয়ে পড়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বাজ পাখি আমাকে খাওয়ার জন্য ধাওয়া করেছে। নবী গো, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে সাহায্য করুন। আল্লাহর নবী বলেন, আয় রে কবুতর, আয় আমার কাছে আয়, আমি রাসূল তোকে সাহায্য করব। চিৎকার মেরে বলবেন কি সুবহানাল্লাহ। কারণ আমার নবীজি এমনই দয়াল নবী ছিলেন, মক্কার কাফেরেরা বিশ্বাস করে আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নবীর কাছে যে কেউ আমানত রেখে যেত, ওই আমানত যেইভাবে রাখতো আমার রসুলের কাছ থেকে ওই কাফের বেঈমানেরা সেইভাবেই আমানত ফিরে পাইতো। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে তারা ভালোবেসে বিশ্বাস করে মহব্বত করে তারা উপাধি দিয়েছে আল আমিন। সুবহানাল্লাহ বলি।